নমস্কার, আমি দেবশ্রী। টাইমস 14 বাংলায় আপনাদেরকে স্বাগত। চোখ রাখছি আজকে বিশেষ বিশেষ খবরে। পুরোপুরি কোমায় আচ্ছন্ন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পুরোপুরি কোমায় আচ্ছন্ন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সেনা রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের নিউজ বুলেটিনে জানানো হয়েছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কোমায় আচ্ছন্ন রয়েছেন। ভেন্টিলেটর সাপোর্টের মাধ্যমে তার রক্তচাপ এবং হৃদস্পন্দন সচল রাখা হয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তনীয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার সকালে প্রণববাবু জীবিত নেই বলে গুজব ছড়ালে যার পর নাই ক্ষুব্ধ হন প্রণব কন্যা শর্মিষ্ঠা এবং প্রণব পুত্র অভিজিৎ। তারা মিডিয়ার একাংশকে গুজব ছড়ানোর জন্য এক হাত নেন। আয়কর ব্যবস্থার সরলীকরণ করতে চলেছে মোদী সরকার। আগামী 25 সেপ্টেম্বর থেকে ভারতবর্ষে আয়কর আদায়ের ক্ষেত্রে সহজ এবং সরল পদ্ধতি করতে চলেছে মোদী সরকার। এই মুহূর্তে দেশের 136 কোটি মানুষের মধ্যে মাত্র 1.5 কোটি মানুষ আয়কর দেন। বাকিরা পর্যাপ্ত রোজগার করলেও আয়করের আওতার বাইরে রয়েছেন। এক্ষেত্রে দেশ মাত্র 1.5 কোটি মানুষের দেওয়া কর দিয়ে চলছে, যা কোনো সভ্য দেশে চলতে পারে না। এবারে যে পদ্ধতিতে আয়কর কাটার ব্যবস্থা থাকছে তা ভারতের স্বাধীনতার 73 বছরের মাথায় দিগন্ত হয়ে উঠতে চলেছে। এই পদ্ধতিতে আয়করদাতা এবং আয়কর আধিকারিকের মধ্যে কোনো যোগাযোগ থাকবে না, ফলে অস্বচ্ছতার কোনো জায়গা থাকবে না। এ ব্যাপারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন শুনে নেব। और टैक्स पेयर चार्टर आज से ही लागू हो गए हैं, जबकि फेसलेस अपील की सुविधा 25 सितंबर यानी दीनदयाल उपाध्याय जी के जन्मदिन से पूरे देश भर में नागरिकों के लिए उपलब्ध हो जाएगी। अब टैक्स सिस्टम भले ही फेसलेस हो रहा है, लेकिन टैक्स पेयर को ये फेयरनेस और फियरलेसनेस का विश्वास देने वाला है। ये सभी टैक्स पेयर्स को इस महत्वपूर्ण तोहफे के लिए मैं बहुत बहुत बधाई देता हूं और इनकम टैक्स विभाग के सभी अधिकारियों को, हर छोटे मोटे कर्मचारी को भी बहुत बहुत शुभकामनाएं देता हूं। साथियों, बीते 6 वर्ष में हमारा फोकस रहा है बैंकिंग द अनबैंक, सिक्योरिंग द अनसिक्योर्ड और फंडिंग द अनफंडेड। आज एक तरह से एक नई यात्रा शुरू हो रही है। ऑनरिंग द ऑनेस्ट, ईमानदार का सम्मान। देश का ईमानदार टैक्स पेयर राष्ट्र निर्माण में बहुत बड़ी भूमिका निभाता है। जब देश के ईमानदार टैक्स पेयर का जीवन आसान बनता है, वो आगे बढ़ता है, तो देश का भी विकास होता है, देश भी आगे बढ़ता है। साथियों, आज से शुरू हो रही नई व्यवस्थाएं, नई सुविधाएं मिनिमम गवर्नमेंट, मैक्सिमम गवर्नेंस, इसके प्रति हमारी प्रतिबद्धता को और मजबूत करती है। ये देशवासियों के जीवन से सरकार को, सरकार के दखल को कम करने की दिशा में भी एक बड़ा कदम है। ডিম্বাশয় থেকে 12 কেজি ওজনের টিউমার বের করে সাড়া ফেললেন ইসলামপুরের চিকিৎসক।
ডিম্বাশয় থেকে 12 কেজি ওজনের টিউমার বার করে সারা ফেললেন ইসলামপুরের চিকিৎসক। বুধবার অস্ত্রোপচার করে এক মহিলা রোগিণীর ডিম্বাশয় থেকে 12 কেজি ওজনের টিউমার বার করলেন ইসলামপুরের পথিতযশা একজন প্রসূতি রোগ বিশেষজ্ঞ শল্য চিকিৎসক। ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার একটা বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করান চিকিৎসক দেবরূপ মণ্ডল। দীর্ঘক্ষণ অস্ত্রোপচার চালিয়ে নির্বিঘ্নে 12 কেজি ওজনের টিউমারটিকে বাইরে বের করে আনতে সক্ষম হয়েছেন ওই গাইনি চিকিৎসক এবং তার দল। পরবর্তীতে ওই টিউমার থেকে নমুনা সংগ্রহ করে সেটি বায়োপসি টেস্ট করতে পাঠানো হয়েছে। চিকিৎসকের অনুমান রোগিণী অনায়াসে সুস্থ হয়ে ঘরে ফিরবেন এবং স্বাভাবিক জীবন কাটাতে পারবেন। ঘন ঘন লকডাউনে জেরবার রায়গঞ্জ, ভিন্ন মত দুই ব্যবসায়ী। ঘন ঘন লকডাউনে জেরবার রায়গঞ্জ, ভিন্ন ভাবনা দুই ব্যবসায়ীর। অতিমারি করোনা ভাইরাস থেকে আত্মরক্ষার্থে রায়গঞ্জের লকডাউনকে পূর্ণ সমর্থন জানালেন স্থানীয় ফল বিক্রেতা নবীন দাস। তিনি টাইমস 14কে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন শোনাবো। আপনাদের তো ফলের দোকান, তো সাপ্তাহিক লকডাউন যে দুদিন ধরে লকডাউন করছে রাজ্য সরকার এবং আমাদের সাধারণ প্রশাসন, তো এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? কি বলি বলে, জোরে বলেন। ব্যবসা করতে গেলে তো মানে একটু লস লাভ আছে, তার মধ্যে নিয়ম যেহেতু হয়েছে কি না, তো ভালোর জন্যই করছে, আমার হিসাবে ঠিকই আছে। এর চেয়ে যাতে আর বেশি না করে, হ্যাঁ, একটু যাতে আমাদের কথাও চিন্তা ভাবনা করে। আমি নিজে থেকেই বলছি যে কিছুদিন আগে শুনছিলাম যে ছোট ছোট ব্যবসায়িকদের মানে এককালীন টাকা দেবে, ওটার তো কোনো গল্পই পাচ্ছি না। আমাদের বাড়ি পঞ্চায়েতে, তো পঞ্চায়েতে কী হিসাবে আমরা ফর্ম ফিল আপ করবো, কার কাছে ফর্ম নিব, কার কাছে জমা দিব, আমরা কিছুই জানি না। হ্যাঁ, তো ওটা যদি আমাদের কিন্তু মানে পেপারের মাধ্যমে দিয়ে আর কি অ্যাডভাইস করে আর কি যদি জানায় দেওয়া যায়, হ্যাঁ এখানে ফর্ম পাওয়া যাবে ওই সংক্রান্ত বিষয়ে, হ্যাঁ তাই ওখানে জমা দেওয়া যাবে, তাহলে আমরা একটু উপকার হই, এই তো আর কি। আর সাপ্তাহিক লকডাউনে আপনাদের কেমন ক্ষতি হচ্ছে? ক্ষতি তো হচ্ছেই, মানে লোকজন এমনি দোকানে লোকজন তো এমনি আসে, মানে বাজারে কম আসে, আগে দেওয়ার মতন ব্যবসা তো আর নাই। লোকজন মানে বাজারে আর কি গুণাগাছার লোক, ঠিক আছে, তার মধ্যে আবার সপ্তাহে দুদিন ধরে লকডাউন, সেটার একটা এফেক্ট আছে। তো সিস্টেমে চলতে গেলে সিস্টেম ওয়াইজ চলতে হবে আর কি, থাকতে গেলে চলতে হবে, এটা বেশ ঠিকই আছে সব। অন্যদিকে রায়গঞ্জের সুদর্শনপুরে গোশালা বাজারে এক সবজি বিক্রেতা নরেশ পাল লকডাউনকে মানতে গিয়ে তারা ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে শুনে নেব শ্রীপালের প্রতিক্রিয়া। সপ্তাহে দুদিন যে লকডাউন করছে রাজ্য সরকার আর আমাদের সাধারণ প্রশাসন, তো এতে আপনাদের ব্যবসায় কেমন কি চলছে? এবার ব্যবসার দিক দিয়ে ক্ষতি হচ্ছে। এবার রাজ্য সরকারের সিদ্ধান্ত, রাজ্য সরকার অফিসটা মনে করে হয়তো করছে, কিন্তু আমাদেরই তা লস হচ্ছে, মানে ব্যবসায়ী খাতে লস হচ্ছে আর কি, ব্যবসা দিক। আর ব্যবসায় যে আপনাদের ক্ষতি হচ্ছে এই ব্যাপারে আপনি রাজ্য সরকারকে বা আমাদের সাধারণ প্রশাসনকে কিছু জানাবেন? এবার আমাদের ব্যবসায়ী সংগঠন যদি বলে আমরা তাদের কাছে যাইতে রাজি আছি। তো আপনাদের সপ্তাহে দুদিনের লকডাউনে, ঠিক আছে, তো আপনারা কি এটাকে মানে সাপোর্ট করছেন, মান্যতা দিচ্ছেন? সপ্তাহ দুই লকডাউনে, হ্যাঁ, সপ্তাহ দুই লকডাউনে তো মান্যতা এখন যেহেতু সরকার প্রশাসন কঠোরভাবে করতেছে, আমাদের তো সেই হিসাবে বন্ধ রাখতেই হচ্ছে, কিন্তু আমরা তো মন থেকে বন্ধ মানতে পারছি না। সাধারণ মানুষের ন্যায্য অধিকার ফেরাতে হাত বাড়ালো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সাধারণ মানুষের ন্যায্য অধিকার ফেরাতে হাত বাড়ালো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে পুলিশ পৌঁছতে পারে না, সেখানে মানুষের আইনি অধিকার ফিরিয়ে দিতে তৎপর হলো আন্তঃরাষ্ট্রীয় মানবাধিকার সমিতি। বধূ নির্যাতন থেকে শুরু করে বন্টন সহ নানান অধিকার ফিরিয়ে দিতে অগ্রণী ভূমিকা নিল রায়গঞ্জের ওই স্বেচ্ছাসেবী সংস্থা। সংগঠনের তরফে চিন্ময় দাস এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন। পুলিশ প্রশাসনও সেখানে সঠিক টাইমে পৌঁছাতে পারে, তো সেই পুলিশের সাহায্য নিয়ে আমরা সেই জায়গাগুলো পৌঁছচ্ছি। এবার যে সাধারণ মানুষের যে ন্যায্য অধিকারটা পাওয়ার যেটা অধিকার, সেই অধিকারটার জন্য আমরা এই শাখাটা রায়গঞ্জ উত্তর দিনাজপুরে ওপেন করা হয়েছে। আর আগামী দিনে আমাদের বিভিন্ন জায়গায় এই শাখা ওপেনিং হবে, যাতে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকারটা পায়। আর এর জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছেও অনেক বড় কৃতজ্ঞ আছে যে তারাও আমাদেরকে অনেক ব্যাপারে সাহায্য করেছে। আর এমনি এই মুহূর্তে এই কয়েকদিনের মধ্যে আপনারা কোনো রকম কেউ আপনাদের কাছে কোনো কমপ্লেন করে গেছে? হ্যাঁ, কমপ্লেন অনেকে করেছে, কারণ আমাদের কাছে যে কমপ্লেনটা আসে সেটা আমরা লিখিতভাবে আগে নিই। কারণ কি সেই বিষয়গুলো আমাদের লিখিত দিলেও পরে আরও ডিটেলসভাবে আমরা
জিনিসটা জানতে পারি। কারণ কি, এবার কেউ যদি কোনো অধিকার নিতে চায়, মানে মনে করেন আজকে সামান্য একটা কেস হলো যে বধূদের উপর নির্যাতন হচ্ছে, সেই কেসটার উপরে যদি আমাকে লিখিত দেয়, তার উপর আমরা লিগ্যালভাবে অ্যাকশন নেওয়া শুরু করব। আর সব কিছু ব্যাপারে আমরা লিগ্যালভাবেই কাজ করি। আর যে বিষয়টা হলো মেন গুরুত্বপূর্ণ এখন, যেটা মানুষের যে ন্যায্য পাওনা অধিকার, সেই অধিকারগুলো কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না। সেই অধিকারগুলো কী হচ্ছে, সব জায়গায় একটা মানে অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে, যে জিনিসগুলো আমরা ক্লিয়ার করতে পারছি না। তো সেই জায়গাগুলোর জন্য আমার যে মেম্বাররা আছে, টিম মেম্বাররা, তাদেরকেও আমরা ট্রেনিং দেওয়া হচ্ছে, তারাও জিনিসগুলো জানুক। আর আমাদের যেটা মেন উদ্দেশ্য, যেটা যে সাধারণ মানুষ কীভাবে মানে নিজেদের অধিকারটা পাবে, সেই জিনিসটা আমরা মানুষকে প্রচার করছি। মানুষদের নিজেদের অধিকারটা যেন নিজেরাই অধিকার করে নিতে পারে। আর আগামীতে 15ই আগস্ট আসছে, তো সেই 15ই আগস্টে আপনাদের কি চিন্তাভাবনা? 15ই আগস্টে আমরা যে পরিকল্পনাটা নিয়েছি, যে আমাদের যেমন ডাক্তার, পুলিশ, যে স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো আছে, তো সংস্থাগুলো, সেই সংস্থাগুলোকে আমরা সম্মান জানাচ্ছি হিউম্যান রাইটসের তরফ থেকে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের তরফ থেকে আমরা সম্মান দিচ্ছি প্রত্যেককে, ঠিক আছে। তাদেরকে আমরা এটাও অনুরোধ করছি, আগামী দিন যেন আমাদের পাশে তারাও যেন থাকে, ঠিক আছে। তাদের জন্য কোনো যদি হেল্পের দরকার পড়ে, সেটার জন্য আমরা অবশ্যই সবসময় পাশে থাকবো। জন্মাষ্টমীর ভোগ রান্না করতে গিয়ে আগুনে ভস্মীভূত দোতলা ঘরের আসবাবপত্র। জন্মাষ্টমীর ভোগ রান্না করতে গিয়ে আগুনে ভস্মীভূত দোতলা ঘর। জন্মাষ্টমীর ভোগ রান্না করতে গিয়ে রান্নার গ্যাস লিক করে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হলো দোতলা ঘর। ঘটনাটি ঘটেছে বুধবার রায়গঞ্জের উদয়পুরে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ঘরের সবকিছু নিমিষের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। দুপুরে আগুন লাগার ঘটনায় আশেপাশে বাড়িগুলোতে আতঙ্কের সৃষ্টি হয়। প্রসঙ্গত, ওই দোতলা বাড়ির গৃহকর্তা পলাশ পালের বাড়িতে ফি বছর জন্মাষ্টমী উপলক্ষে বড় মাপের ভোগের আয়োজন করে পাল পরিবার। এবার তা ব্যতিক্রম হয়নি, তবে গ্যাসের ওভেনের মুখের পাইপ লিক করে আচমকা দাউ দাউ করে জ্বলে ওঠে রান্নাঘর। নিমিষে আগুনের লেলিহান শিখা ঘরটিকে গ্রাস করে নেয়। তবে এমন ঘটনা অধিক রাতে ঘটলে ওই এলাকা পুড়ে সাফ হয়ে যেত পড়শিদের। আজকের খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন টাইমস 14 বাংলায়।